আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই সংবাদটা বাংলাদেশের নির্বাচন নিয়ে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সরকার যে নির্বাচন ঘোষণা দিয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন কানাঘুষা এবং গুঞ্জন শুরু হয়েছে যে নির্বাচন কি ঠিক টাইমে হবে কিনা এবং হইতে পারবে কিনা, এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো ব্যাকআপ দিতে পারবে কিনা, এই নানান বিষয়াদি নিয়ে জানেনই তো আমাদের দেশে কথা অনেক বেশি, কাজ খুবই কম। এই সমস্ত মানে ব্যাপার স্যাপার নিয়ে সংবাদরা এবং এই নিউজটা, এবং এই নিউজে আপনার এই যে সরকারের পেশ সচিব উনি বলছে আর কি, ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের প্যানেলের মিটিং হয়েছে। ওই মিটিংয়ে বলছে পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না, এইরকম একটা নিউজ আর কি। প্রেস সচিবের ব্রিফিং, পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে। যাক, ভালো, আমরা আশা করি ইনশাল্লাহ সময় মতো হয়ে যাক। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যে কারণেই হোক ফেব্রুয়ারি 2026 সালের প্রথমার্ধে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে, সেজন্য যত প্রস্তুতি লাগে সেগুলো নেওয়া হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলা হয়েছে বলে জানান প্রেস সচিব। বৈঠকে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের 9 জন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বৈঠকে আলোচনা হয়েছে, ফেসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুত এগোচ্ছে, তখন তারা বেপরোয়া হয়ে উঠেছে। এর ফলে তারা দেশের শান্তি বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। এ বিষয়ে তিনি গত বছরের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ বিষয়ে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা যেন আগে থেকে নেওয়া যায়, যাতে কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়া সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধরনের ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করতে নিয়ে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে বলা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ মুখর হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত হয় সেজন্য সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে। গত বছরের 5 আগস্টের পর গড়ে প্রতিদিন 4টি বিক্ষোভ বা ঘটনা ঘটেছে। বিপ্লবের পর যে প্রত্যাশা তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে সবাই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজবাড়ীর গোয়ালন্দ নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর এবং নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈঠকে উপস্থিত উপদেষ্টারা হলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহাদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান, পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন।
এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব খোদা বক্স চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমরাও চাই যে শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এবং সুন্দর একটা ইলেকশন হোক, সকলে যেন ভোট দিতে পারে, নিরপেক্ষ ইলেকশন হয়, জনগণ যাদের ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে, এটি আমাদের, এবং ক্ষমতা পরবর্তী যেভাবে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে হয় তাই করবে আমরা আশা করি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।